হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ। আজকের এই ভিডিওটি দেশের সেই সব ছেলেদের জন্য ডেডিকেট করছি যারা কখনো না কখনো ভালোবাসায় পড়েছিল আর তার ব্রেকআপের যন্ত্রণাতেও ভুগেছিল। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ভালোবাসার, মন ভাঙা এবং তার পরের অবস্থা। আপনি যদি কখনো প্রেমে পড়ে থাকেন তো এই ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ এটি আপনারই জন্য। আর যদি ব্রেকআপ হয় তাহলে এই ভিডিওটিকে একদম মিস করার ভুল করবেন না, কেননা আজ এই ভিডিওটি ব্রেকআপের সেই পোস্টমর্টম করবে। আর এই ভিডিওতে আমি সেই 9টি ভুল বলবো যেটা ব্রেকআপের পর সব ছেলেমেয়েরা করে থাকে। সেই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আসুন, ব্রেকআপের দুনিয়ায় আজ সবাইকে স্বাগত। আজকে যুব সমাজের কাছে সব থেকে বড় ভুল ধারণা এই যে অর্ডিনারি দেখতে একটি ছেলে নিজেকে দেবতা মনে করে, আর অর্ডিনারি দেখতে একটি মেয়ে নিজেকে দেবী মনে করে। আশ্চর্যের ব্যাপার হলো এই যে অ্যামাজন বা লাইব্রেরিতে হাজারেরও বেশি বই পেয়ে যাবেন, কিন্তু ব্রেকআপের বিষয়ে হাতে গোনা কিছু বই পাওয়া যায়। লেখকেরা মাউন্ট এভারেস্টের বিষয়ে অনেক বই লিখে দিয়েছে, যেখানে 99.9% লোক কখনো যাবে না, কিন্তু ব্রেকআপের ব্যাপারে কেউ কিছু লিখছে না, যেখানে 80% লোকের হবেই হবে। ভাই, ব্রেকআপের আঘাত চোখে দেখা যায় না, কিন্তু সারা কষ্ট অনেক দেয়। ওই স্মৃতি বারবার ফিরে আসে, সেই চেহারা, সেই হাসি মুখ, সেই মজামস্তি, সেই হাত ধরে ঘোরা, সেই বিনা কারণে ঝগড়া করা, আবার রাগ ভাঙানো, না জানি কত কি। আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জানি মন ভাঙলে কতটা কষ্ট হয়। সেই জন্য আমি জানি এটা কতটা মুশকিল হতে পারে। আমিও অনেক রাত জেগে কাটিয়েছি। সামনের মানুষের সামনে বিরাট রাগ হয়। আমারও মনে হয়েছিল মনে হয় জীবন আর কিছুই বেঁচে নাই, কিন্তু একদিন নিজেই নিজেকে বললাম, ব্যাস অনেক হয়েছে, অনেক হয়েছে এই কান্নাকাটি। নিজেই নিজেকে বললাম, তুই করছিসটা কি? নিজের মনের ঘা ঠিক করলাম আর আবার নতুন করে জীবন শুরু করে দিলাম। আজ সেই উপায়গুলোই বলবো এই ভিডিওতে, যেটা করে তুমিও ব্রেকআপের এই যন্ত্রণা থেকে সাকসেসফুলি বাইরে বেরিয়ে আসতে পারো। সবার প্রথমে এটা বলে দিই, যখনই কারো ব্রেকআপ হয় সে ভুলে যায় এটা একটা নর্মাল প্রবলেম, যেটা 80% লোকের সাথে কখনো না কখনো হয়। আর এই দুঃখের পার শুধুমাত্র তোমার উপরেই নয়, সবার উপরেই পড়ে। চলো সবার প্রথমে জানি দুনিয়াতে কি কি কারণে ব্রেকআপ হতে পারে। পার্সোনাল রিজনে হতে পারে, ইমোশনাল রিজনে হতে পারে, মেন্টাল রিজন, ফিনান্সিয়াল রিজন, ফ্যামিলি রিজন, ক্যারেক্টার রিজনও একটা বড় কারণ ব্রেকআপ হতে পারে। আর কিছু ক্ষেত্রে ধর্মীয় রিজনও হতে পারে। রিসার্চে জানা গেছে 70% ব্রেকআপ 70% 1 বছরের মধ্যেই হয়ে যায়। মোহভঙ্গ খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুরুতে যেসব কারণের জন্য একে অপরের কাছে এসেছিলে এই সব কারণগুলো এখন হারিয়ে গেছে। দূর থেকে কোনো দোষ নজরে আসে না, সামনে থাকলে আসল চেহারা সামনে এসে যায়। একে অপরের সাথে অভ্যাসের অমিল, আবার অনেক কঞ্জুস হওয়াও। কোথায় আছে কঞ্জুস ভালোবাসার ক্ষেত্রে অনেক ক্ষতি করতে পারে। কাউকে ধোঁকা দিয়া ব্রেকআপের বড় কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও একে অপরের ভরসা না থাকা, লাগাতার একে অপরের কমজোরি দেখানো, নিজেকে বেটার আর অন্যজনকে সবসময় ওয়েস্ট ভাবা, নিজের ভুল কখনো স্বীকার না করা, কম দেখা করা আর টাইম কম দিয়া, এই সবই ব্রেকআপের ইম্পর্টেন্ট কারণ হতে পারে। সবার প্রথমে আজকে ঠিক করো, এটা শুধুমাত্র ঝগড়া নাকি ব্রেকআপ। মনে করো তোমার পার্টনারের সাথে তোমার বিরাট ঝগড়া হয়ে গেছে। সে বলে দিয়েছে সে আর তোমার সাথে থাকতে চায় না, কোনো সম্পর্ক রাখতে চায় না, কথা বলতে চায় না। এটা কি ব্রেকআপ নাকি শুধুমাত্র একটা ঝগড়া? সে তোমার হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিয়েছে, এফবি আর ইনস্টা থেকে আনফ্রেন্ড করে দিয়েছে, আর চিৎকার করে বলে দিয়েছে সম্পর্ক শেষ। কি মনে হয় এটা ব্রেকআপ? মনে তো হয় হ্যাঁ, কিন্তু দাঁড়াও, একবার চেক করে নাও যে এটা ব্রেকআপ নাকি ঝগড়া। কেননা ব্রেকআপ আর ঝগড়া যমজ ভাই, একই রকম দেখতে হয়। সেই জন্য তুমি ব্রেকআপকে ঝগড়া মনে করতে পারো, আবার ঝগড়াকে ব্রেকআপ মনে করতে পারো। আর এটা যদি শুধু ঝগড়া হয় তো ভিডিওটা আগে দেখার কোনো দরকার নাই, খুশি থাকো, সব ঠিক হয়ে যাবে। আর যদি এটা ব্রেকআপ হয় তো আগে চলো আমার সাথে, কারণ আজকের এই ভিডিওতে আমি 9টা ভুল কাজ বলবো যেটা ব্রেকআপের পর সবাই করে থাকে। সবার প্রথম ভুল, আর একটা সুযোগ। এই ভিক্ষা কখনো চাইবে না। যদি সে তোমায় ছেড়ে দেয় তো তুমিও তাকে ছেড়ে দাও। দেবদাস হয়ে একদম ঘুরবে না। ভালোবাসার মৃত লাশটাকে নিয়ে শহরে শহরে ঘোরার কোনো দরকার নাই। ভালোবাসা মরে গেছে, তাকে ভেন্টিলেশনে রেখে কোনো লাভ নাই। যখন তার পুরনো স্মৃতি মনে পড়বে তোমার মনে হবে না ভাই, এতটাও খারাপ ছিল না। নিজের সাথে এই খেলাটা খেলা বন্ধ করো আগে। আজকের পরিস্থিতিটা একসেপ্ট করো আর আগে চলতে থাকো। সম্পর্ক কাঁচের মতন হয়, কখনো কখনো ভাঙা অবস্থায় রেখে দেওয়াই ভালো, জোড়া লাগানোর চেষ্টা করতে নাই।
তাকে হাত কাটতে পারে, কষ্ট দিতে পারে। দ্বিতীয় ভুল, বন্ধুত্ব একদম রাখবে না। এরকম মনে আসতেই পারে, চলো বন্ধু হয়ে থেকে যায়। একদম না। আমার কথা মনে রাখো, বন্ধুত্ব ভালোবাসায় পরিবর্তন হতে পারে, কিন্তু ভালোবাসা কোনোদিনও বন্ধুত্বে পরিবর্তন হতে পারে না। ভালোবাসা হলো ঝড়ের মতন, শুধুমাত্র ধ্বংস নিয়েই আসে, নর্মাল সিচুয়েশন কখনো হয় না। সেই জন্য এই কথা মাথা থেকে বের করে দাও যে আমরা বন্ধু হয়ে থেকে যাব। তোমাদের মধ্যে কখনোই এরপর বন্ধুত্ব হতে পারে না, কেননা অনেক জিনিস তোমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে। অনেক ভাঙা স্বপ্ন তোমাদের মধ্যে এসে যাবে, আবার জীবিত হয়ে যাবে। যেই মানুষ ব্রেকআপ করে তার জন্য বন্ধুত্ব রাখা সহজ, কিন্তু যার সাথে ব্রেকআপ হয় তার পক্ষে বন্ধুত্ব রাখা কোনোদিনই সম্ভব না। এই ব্রেকআপের পর থেকে বেরিয়ে আসো, আবার বন্ধুত্ব করো, ঠিক আছে, কিন্তু ব্রেকআপের পরেই কখনো বন্ধুত্ব করবে না। 3 নম্বর ইম্পর্টেন্ট ভুল, তাকে ভুলার চেষ্টা কখনো করবে না। সব থেকে বড় ভুল মানুষ এটাই করে যে তাকে ভুলার চেষ্টা করে। এটা সম্ভবই নয়, কারণ তোমার মন নেগেটিভ ল্যাঙ্গুয়েজ কখনো বুঝে না। মন এটারও পজিটিভ মানে বার করে নেয়। তুমি যখন তোমার মাইন্ডকে বাঘের কথা ভাবতে মানা করবে, তখন বাঘের ছবি তোমার সামনে বারবার নিয়ে আসবে। সেই জন্য ভুল করেও সামনের মানুষটাকে ভুলার চেষ্টা করবে না, এটা সম্ভবই নয়। এর বদলে তুমি পজিটিভ জিনিস চিন্তা করো, তোমার বন্ধুদের সাথে সময় কাটাও, জিমে যাও, বই পড়ো, নিজের হবি পূরণ করো, স্বাস্থ্যের দিকে নজর দিবে, স্কিন কেয়ার করবে। মানে তোমার মাইন্ডকে কোনো না কোনো পজিটিভ কাজে ইনভলভ করে রাখতে হবে, যাতে করে তার কথা মনে করার জন্য তোমার মাইন্ড টাইমই না পায়। হ্যাঁ, শুরুতে একটু মুশকিল হবেই, কিন্তু ধীরে ধীরে এটা সহজ হয়ে যাবে। সৌভাগ্যবশত আমাদের মন একটা টাইমে একটি চিন্তা করতে পারে। মনে রাখবে আমার এই কথাটা, ভালোবাসা কম টাইমের জন্য চলে, কিন্তু সেটাকে ভুলা লং টাইমের জন্য চলতে থাকে। 4 নম্বর ভুল, ব্রেকআপের জন্য নিজেকে কখনো দোষী করবে না। অনেক সময় মানুষ ব্রেকআপের জন্য নিজেকে দোষী মনে করে, যে এটা আমার ভুলের জন্যই হয়েছে, আমার মধ্যেই কিছু কম ছিল, না হলে আজ আমরা একসাথে থাকতাম। এইরকম কথা কখনো মাথায় আনবে না। এর থেকে এই কথা ভাবা ভালো যে আমাদের কেমিস্ট্রি ম্যাচ করতো না, আর কেমিস্ট্রি শুধুমাত্র তোমার চাওয়াতেই ম্যাচ করে না। তাই এর জন্য নিজেকে কখনো দোষ দেবে না। এই কথা মাথার মধ্যে ভরে নাও যে আমরা একে অপরের জন্য জন্মাই নেই। আর এই কথাটা আমরা অনেক পরে বুঝতে পেরেছি, যদি আমরা একে অপরের জন্য জন্মাতাম তাহলে আমরা ব্রেকআপই হতো না। আমি মনে করি যে তোমাকে, তুমি ওর সাথে দেখা হবার আগেও খুশিতেই ছিলে, আর ওকে ছাড়াও তুমি খুশিতে থাকতে পারবে। সেই জন্য নিজেকে কখনো দোষী ভাব। 5 নম্বর ভুল, সামনের মানুষটার উপর কখনো রাগ করার এই ভুল তো ভুলেও করবে না। এইবার ওর উপর বদলা নেব, ও মেরা ইন্তেকাম দেখেগি, বা আমি ওকে এবার দেখিয়ে দেবো আমি কি। এইরকম ভুল কখনো করবে না। মনে রাখবে, ঘৃণা করলে ভুলার স্পিড কমে যায়। আমার কথাটা মনে রেখো, যদি কালকে ভুলতে চাও তো তাকে কখনো ঘৃণা করবে না, কেননা তুমি যাকে ঘৃণা করবে সে তোমার মাইন্ডের উপর আরো বেশি করে চেপে বসে। দেখো, ব্রেকআপের পর রাগ করাটা ন্যাচারাল। সামনের মানুষটার উপর রাগ হয়, কারণ সে পুরো রিলেশনশিপটাকে খারাপ করে দিয়েছে। কত খুশি ছিলাম আমরা দুজনে, সে তিলকে তাল করে দিল। আমি তার জন্য কি করিনি, তার বদলে সে কি দিল, এইসব কথা ভেবে রাগ হয়। কিন্তু এতে করে তোমার কিছু ভালো হবে না। রাগ তো একবারে করবেই না, রাগ করে কোনো প্রবলেম সলভ হবে না, উল্টে নতুন ঝামেলা তৈরি হবে। রাগের বদলে ক্ষমা করে দাও, আগে চলতে শুরু করো, এই পৃথিবী অনেক সুন্দর। 6 নম্বর ভুল, আর এই ভুল সবাই করে, নিজেকে টিভি, সিনেমা, গান এইসব থেকে কিছু দিনের জন্য দূরত্ব বানিয়ে নাও। টিভি আর সিনেমা আজকের দিনে পুরোপুরি রোমান্সে ভর্তি, যা দেখে আবার পুরনো স্মৃতিগুলো তাজা হয়ে যাবে, আর ঘা এখনো শুকায়নি। সেই জন্য এখন সিনেমা দেখো না, আর স্যাড সং, রোমান্টিক সং থেকে তো দূরেই থাকো। এর থেকে ভালো হবে বই পড়ো, খেলো, বন্ধুদের সাথে আড্ডা দাও, জিমে যাও, স্কিন কেয়ার করো, কিন্তু টিভি, সিনেমা থেকে দূরে থাকো। এবার 7 নম্বর ভুল বলতে চলেছি, মন দিয়ে শোনো। ব্রেকআপের পর নেশাকে সঙ্গী একদম বানাবে না। দেবদাস সিনেমা অনেক ভালো, কিন্তু নিজেকে দেবদাস বানানা ভালো না। বেশিরভাগ ছেলেই ব্রেকআপ থেকে বেরোনোর জন্য নেশাকে সঙ্গী বানিয়ে। এটা তো এইরকম হলো যে আকাশ থেকে পড়লাম আর খেজুর গাছে এসে আটকে গেলাম। এরকম কাজ করবোই কেন যে একটা সমস্যা থেকে বেরোনোর জন্য আর একটা বড় সমস্যাকে জড়িয়ে ধরবো। আর মদ বা কোনো নেশার জিনিস দিয়ে দুঃখ কিছু টাইমের জন্য ভুলা যায়, কিন্তু সম্পূর্ণ মুছা যায় না, কেননা ভুলে যাওয়া জিনিস মুছে কই,
বারবার ফিরে আসে। এই জন্য নেশাকে একদম সঙ্গী করবে না, আর নিজের স্বাস্থ্য নিয়ে একদম খেলা করবে না। 8 নম্বর ভুল, যা প্রত্যেক ছেলে মেয়েই করে, আর সেটা হলো সোশ্যাল মিডিয়াতে তাকে সব জায়গায় খুঁজে। প্রায় সময় লোক সোশ্যাল মিডিয়াতে তার অ্যাক্টিভিটি ওয়াচ করে, সে কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে ঘুরছে। ভাই, এটা কোনো সমস্যার সমাধান নয়। আর তুমি যখন সোশ্যাল মিডিয়াতে তাকে খুশি দেখো, তোমার ফেটে যায় যে ভাই, এর তো কোনো ফারাকই পড়ছে না, এখানে আমার ফেটে যাচ্ছে আর ওখানে এনজয় করছে। আর সে যদি দুঃখেও থাকে, তাহলেও তোমার ব্রেকআপ হয়ে গেছে, এখন সে খুশিতে থাকুক দুঃখে থাকুক, যে তোমার কোনো মতলব নাই। এই জন্য তার এফবি, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চেক করবে না। তার সম্বন্ধে তোমার যতটা জানার ছিল তুমি জেনে গেছো, এবার থেমে যাও আর সামনে চলতে থাকো। তাকে দুঃখী দেখে তার বন্ধুকে ফোন করে এটা জিজ্ঞাসা করো না যে ভাই কিসের জন্য মন খারাপ, কি হয়েছে, কেন এমন লাগছে। ভাই, তার জন্য না দয়া দেখিয়ে নিজের জীবনের জন্য দয়া দেখাও। 9 নম্বর ভুল এবং শেষ ভুল, তার ফটো ভিডিও না দেখা। আর এই কাজটাই সব থেকে বেশি মুশকিল হয়। তার ফটো আর ভিডিও আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। যেমন মনে হয় বেঁচে থাকার এটাই একমাত্র সাহারা, মনে হয় ফটো দেখলে কষ্ট কম হয়ে যায়, কিন্তু এটা একদম হয় না। এতে করে কানেকশন আরো মজবুত হয়। ব্রেকআপ হয়ে গেলে পুরনো স্মৃতিগুলো সামলে রেখে কোনো লাভ নাই। আর ফটো দেখে পুরনো স্মৃতি আবার তাজা হয়ে যায়। এই জন্য ব্রেকআপের পর এই যন্ত্রণা থেকে সত্যি যদি মুক্তি পেতে চাও, তাহলে নিজের বুকে 10 কেজির পাথর চাপিয়ে মোবাইল ল্যাপটপে যা তার পুরনো ফটো ভিডিও আছে সব ডিলিট করো। না রহেগা বাঁশ আর না রহেগি বাঁশুরি। আর এই ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করো যারা এই ব্রেকআপের যন্ত্রণায় ভুগছে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।